উদ্যোক্তা মিলন মেলা ২০২৪ সম্প্রতি নবাবগঞ্জ দোহার উদ্যোক্তা পরিবার কর্তৃক আয়োজিত উদ্যোক্তাদের এই মিলন মেলা পরিচালিত হয়েছে, যেখানে কিনা দোহার নবাবগঞ্জের অনেক উদ্যোক্তারাই উপস্থিত ছিলেন এবং এদের মধ্য থেকে বেশ কিছু সফল উদ্যোক্তাদের নবাবগঞ্জ দোহার উদ্যোক্তা পরিবার কর্তৃক পুরস্কৃত করা হয়। আর এই পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে বেশি সংখ্যক উদ্যোক্তারাই ছিলেন আমাদের নারী উদ্যোক্তা। আর এই দুটো কিউটের ডিব্বা হচ্ছে আমাদের দুইটা নারী উদ্যোক্তারই দুইটা বাচ্চা। আর ওরা অনুষ্ঠানটাকে অনেক এনজয় করতেছিল। যাই হোক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর অনুষ্ঠানের শুরুতেই হচ্ছে আমাদের নারী উদ্যোক্তাগণ তাদের সফলতার গল্প তুলে ধরেন। আসলে নারীদের সফল হওয়া এতটাও সহজ নয়। আমরা সবাই সফলতার গল্প শুনতে পছন্দ করি, কিন্তু এই সফলতার পেছনের কাহিনীগুলো আমরা কেউই হয়তো কখনো জানতে পারি না। আর একজন নারীর সফলতার রাস্তা কখনোই মসৃণ হয় না। একজন নারীকে তার স্বামী, সন্তান, সংসার সামলে তারপর তার স্বপ্নের পেছনে ছুটতে হয়। আর এই ছুটে চলার প্রথম দিকে অনেকেই তাকে পেছন থেকে টেনে ধরতে চায়। অনেকেই চায় না নারীর এই ছুটে চলা। কিন্তু সবকিছু সামলে যখন সে সফল হয়ে যায়, তখন অনেকেই তার এই সফলতার গল্প শুনতে এবং শোনাতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। অথচ শুরু থেকেই যদি কেউ তার হাত ধরে সামনে এগিয়ে চলতে সহযোগিতা করে, তাহলে তার এই রাস্তাটা কতই না সুন্দর, মসৃণ হতো। আমাদের সমাজটা আরো কত সুন্দর হয়ে তৈরি হতো। আসলে সৃষ্টিকর্তা নারীদেরকে এরকম করেই তৈরি করেছেন। নারীদেরকে ১০ হাত দিয়ে সৃষ্টিকর্তা দুনিয়াতে পাঠিয়েছেন। তারা ১০ হাতে সবকিছু সামলে নিতে জানে। উদ্যোক্তাদের এই সফলতার গল্প শোনার পর নবাবগঞ্জ দোহার উদ্যোক্তা পরিবারের ২ জন মডারেটর প্লাস হচ্ছেন ২ জন সফল নারী উদ্যোক্তা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব প্রফেসর ডক্টর খন্দকার আবুল বাশার স্যার। প্রধান আলোচক হিসেবে ছিলেন জনাব ডক্টর আব্দুস সালাম স্যার এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব ইয়াসমিন আক্তার, যারা প্রত্যেকেই কিনা স্ব-স্ব-ক্ষেত্রে একজন সফল উদ্যোক্তা। সম্মানিত অতিথিদের বক্তব্যের পর অনুষ্ঠানের কেক কাটা হয়, যার প্রতিটি কেক কিনা আমাদেরই উদ্যোক্তা বোনদের তৈরি করা, যেগুলোর ডিজাইন, টেস্ট সবকিছুই একদম মন কাড়া। ডিজাইনগুলো দেখলে যে কারোই পছন্দ হবে এবং আমি শিওর দিয়ে বলতে পারি এই ধরনের ডিজাইনের কেকগুলো আপনারা দোহার নবাবগঞ্জের কোনো দোকানেই হয়তো পাবেন না। তারা এত সুন্দর নিখুঁত ডিজাইন করে থাকে কেকগুলো। এবং কেকের টেস্টের কথা আমি বলব, সেটা একদমই আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে টেস্টগুলো কতটা মজার ছিল। এখান থেকে আমি একটা আপুর কেক টেস্ট করেছি। বাকিগুলো আমি টেস্ট করতে পারিনি। আমার সৌভাগ্য হয়নি টেস্ট করার। সো সেই আপুদেরকে বলছি, ডিসেম্বর মাস সামনেই আমার বার্থডে। সো আপনারা চাইলে কিন্তু আমাকে সেই সৌভাগ্যটা করে দিতে পারেন। আমাকে একটা করে কেক গিফট করে দিতে পারেন। আমিও খেয়ে আপনাদের কেকের সেই টেস্টগুলো নিতে পারি। আর যাই হোক, যারা খেয়েছেন সবাই কিন্তু আপনাদের কেক খেয়ে একদম খুশিতে পঞ্চমুখ হয়েছেন। সেদিন ফ্রিতে আপনাদের কেকগুলো খেতে পেরে সবাই নিজেদেরকে লাকি মনে করেছেন। যাই হোক, টেস্টি টিপসের পক্ষ থেকে নবাবগঞ্জ দোহার উদ্যোক্তা পরিবারের সকল উদ্যোক্তাদের জন্য রইল শুভকামনা।